প্রথমত ফ্যাসিস্ট সরকাররা তো কখনো তরুণদের আসতেই দেয়নি। আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসান আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয় মানসিকতা। মধ্যবয়স্ক ভোটার থেকে দমিয়ে রাখা হয় না, আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা সংস্কার। বিকল্প নিয়ে তুমি আমি আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশ দেখেছে কিভাবে বিনা ভোটে এমপি হওয়া যায়, নিশিরাতের ভোটে এমপি হওয়া যায়, কিভাবে কিংবা ডামি নির্বাচনেও জয়ী হওয়া যায়। ওই নির্বাচন অপরাধীদের বিচার করতে হবে, নিষিদ্ধ লীগের বিচার করতে হবে, ওই পুলিশ প্রশাসনের বিচার করতে হবে। আগে 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে দেশটাকে বাপদাদার তালুক মনে করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। ব্যাংক লুট, দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যা, প্রত্যেক ক্ষেত্রে হাসিনা তন্ত্র বজায় ছিল। কথায় কথায় বাংলা চার, বাংলা কি তোর বাপদাদা স্লোগানের মাধ্যমে তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গ পতন ঘটে ওই হাসিনা রেজিমের। ঠিক একইভাবে আগামী যদি কখনো কোনো ফ্যাসিস্ট আসে, তার দমনও তরুণরাই সামনের কাতার থেকে করবে মাসপিকার, এবং তারাই নির্বাচনের প্রধান ফলাফলে নিয়ামক হবে। গেম চেঞ্জার, আজ যখন গেম চেঞ্জার তরুণরা, তখন নির্বাচন নিয়ে যে কোনো আপনি বিশেষজ্ঞের মতামত বলুন, যে কোনো গবেষণা বলুন অথবা জুলাই আন্দোলন পরবর্তী বাস্তবতা বলুন, সবকিছু কিন্তু প্রমাণ করে আগামী নির্বাচনে তরুণ ভোটাররাই হবে জয় পরাজয়ের প্রধান নিয়ামক। প্রিয় সাংসদ এসে বললে ভোট কাটাকাটি হয়ে যায়। স্পিকার, একটি জাতীয় সংসদীয় আসনে জয়ের ব্যবধান মাত্র 5 থেকে 12% থাকে। এটি ছোটবেলার ছেলে খেলা না যে 50% হয়ে ভোট কাটাকাটি হয়ে যাবে। স্পিকার, পূর্ববর্তী যে নির্বাচন গুলো হয়েছে সেগুলোকে কি নির্বাচন বলা যায়? সেগুলো নির্বাচন না। স্পিকার, আবু সাইদরা বুক পেতে দেয় বাংলাকে বাঁচাতে, ওসমান হাদিদের মাথা যখন হয় আধিপত্যবাদের বিরুদ্ধে মিনার, আবরার ফাহাদরা হয় যখন বাংলার পাহারাদার, তখন বিরোধী দলের কিসের এত ভয়, তরুণদের নিয়ে কিসের এত সংশয়? তারা কি জানে না 18 বছরের বয়সে নেই ভয়? 18 বছর বয়সে কেউ মাথা নেওয়ার নয়। রাষ্ট্র সংস্কার বলুন, ফ্যাসিস্ট সরকার দমন বলুন, প্রত্যেক ক্ষেত্রে যখন তরুণরা এগিয়ে যায় তখন বলতে হয় এই বয়স যেন ভীরু কাপুরুষের নয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়।